আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম রাসায়নিক পরিবর্তন চতুর্থ চ্যাপ্টারে ক্লাস নাম্বার 1-এ। আজকে আমরা আলোচনা করব ক্যাপি ক্যাসি। এখন এখানে ক্যাপি আর ক্যাসি মানে কি সেটা হচ্ছে আমরা আগে পড়ি। ক্যাসি ক্যাসি মানে হচ্ছে আমাদের মোলার সাম্য ধ্রুবক। মোলার সাম্য ধ্রুবক সাম্য ধ্রুবক। আর ক্যাপি ক্যাপি হচ্ছে আমাদের আংশিক চাপের সাম্য ধ্রুবক। আংশিক চাপের সাম্য ধ্রুবক। এখন ক্যাসি মানে হচ্ছে আমাদের মোলার সাম্য ধ্রুবক, ক্যাপি হচ্ছে আংশিক চাপের সাম্য ধ্রুবক। এখন আমরা চলো ক্যাসি সম্পর্কে ডিটেলসে পড়ি। ক্যাসি কাকে বলে সেটা হচ্ছে আমরা এখন পড়ব। কোনো উভমুখী বিক্রিয়ার উৎপাদ ও বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাতকে ক্যাসি বলে। চলো আমরা বিক্রিয়াটার হচ্ছে সংজ্ঞাটা লিখে ফেলি। কোনো উভমুখী বিক্রিয়ার উভমুখী বিক্রিয়ার উৎপাদ ও বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাতকে ক্যাসি বলে। আমরা কি পড়লাম? কোনো উভমুখী বিক্রিয়ার উৎপাদ ও বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাতকে ক্যাসি বলে। তাহলে হচ্ছে আমরা যদি পড়ি ক্যাপি কাকে বলে, তাহলে আমরা ক্যাপিটা দেখি আগে। ক্যাপি ক্যাপি কি হবে? ক্যাপি হবে কোনো উভমুখী বিক্রিয়ার উৎপাদ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাতকে, এখানে আমরা ছিল কি মোলার সাম্য ধ্রুবক, তাই পড়েছি কি মোলার ঘনমাত্রার অনুপাত, আর এখানে হচ্ছে আংশিক চাপের, তাই আমরা বলবো আংশিক চাপের অনুপাতকে কি বলে? আমাদের ক্যাপি বলে। চলো এটা লেখা যাক। আমরা লিখব কোনো উভমুখী বিক্রিয়ার উৎপাদ ও বিক্রিয়কের আংশিক চাপের অনুপাতকে ক্যাপি বলে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটা একটা বিক্রিয়ার মাধ্যমে উদাহরণ দিয়ে দেখি যে কিভাবে আমরা ক্যাসি নির্ণয় করব, কিভাবে আমরা ক্যাপি নির্ণয় করব। মনে করি আমাদের এখানে আছে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, তাহলে কি উৎপন্ন হবে? NH3 উৎপন্ন হবে। এটাকে যদি আমরা হচ্ছে সমানতা করি তাহলে এখানে হবে 3 হবে আর এখানে হচ্ছে 2 হবে। আচ্ছা, এটা তো উভমুখী বিক্রিয়া হবে। আচ্ছা দেখো, এখন এখানে আমার কি বলছে? কোনো উভমুখী বিক্রিয়ায় উৎপাদের এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাতকে ক্যাসি বলে। তাহলে ক্যাসি ইকুয়াল আমরা কি লিখব? আমাদের হচ্ছে উৎপাদের ঘনমাত্রা কত? NH3। তাহলে হচ্ছে আমাদের এই যে উপরে যেই হচ্ছে আমাদের অণুটা আছে সেটা হচ্ছে আমরা এখানে লিখে দিব। তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি আমাদের বিক্রিয়কের ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। এখানে হচ্ছে N2 নাইট্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এই যে আমরা লিখে দিলাম। এটাই হচ্ছে আমাদের কি ক্যাসি। এভাবে আমাদের ক্যাসি নির্ণয় করতে হবে। এখন ক্যাপিটাও সেমভাবে আমাদের নির্ণয় করতে হবে। জাস্ট হচ্ছে এই যে আমরা এই বিক্রিয়ায় ধরি নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে NH3। এখন আমরা কি পড়ছিলাম? উৎপাদের আংশিক চাপ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাতকে আমরা কি বলি? ক্যাপি বলি। তাহলে হচ্ছে আমাদের হবে ক্যাপি ইকুয়াল, এটা আমাদের কি ছিল? আংশিক চাপের অনুপাতকে। তাহলে আমাদের আংশিক চাপ হচ্ছে এভাবে বড় একটা পি দিয়ে আমরা প্রকাশ করি NH3, এই যে স্কোয়ারটা এখানে হবে PN2।
তারপর হচ্ছে এখানে আমাদের আংশিক চাপ হচ্ছে আমরা পি দ্বারা প্রকাশ করি। এই যে হয়ে গেল আমাদের কি ক্যাসি এবং ক্যাপি এর হচ্ছে সংজ্ঞাগুলো আমরা শিখে ফেললাম, তাই না? এখন আমরা চলো এর একক জানি। ক্যাসি এবং ক্যাপি এর একক নর্মালি হচ্ছে আমাদের ক্যাসি এবং ক্যাসি ও ক্যাপি এর একক। এখন হচ্ছে 1 নাম্বার যদি আমি বলি ক্যাসি নির্ণয় করতে, এই যে আমার ঘনমাত্রা প্রকাশ করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, বা হচ্ছে আমরা একক হিসেবে কি ইউজ করি, আমরা হচ্ছে মোল পার লিটার ইউজ করি, অথবা হচ্ছে আমরা মোল ডেসিমিটার পার কিউব ইউজ করি। আর হচ্ছে আমরা যদি চাপ নির্ণয় করি, যে পি অফ লিখে আমরা হচ্ছে এখানে যেটা আছে বিক্রিয়কের ঘনমাত্রা বা উৎপাদের বিক্রিয়কের আংশিক চাপ বা হচ্ছে আমাদের উৎপাদের আংশিক চাপটা এখানে লিখি। আর যেটাকে আমরা হচ্ছে কি প্রকাশ করি এটিএম দ্বারা, বা এটিএম দ্বারা প্রকাশ করি, বা অ্যাটমসফেয়ার দ্বারা প্রকাশ করি, কারণ চাপের একক হচ্ছে আমাদের অ্যাটমসফেয়ার, তাই না? এখন আমরা চলো বিক্রিয়া ভেদে আমাদের এককগুলো চেঞ্জ হবে, যেমন কীভাবে চেঞ্জ হবে সেটা আমি দেখাচ্ছি। ধরো হচ্ছে আমাদের বিক্রিয়াতে হচ্ছে আছে কি এখানে H2 হাইড্রোজেন আয়োডিনের সাথে বিক্রিয়া করে হচ্ছে তোমার যে উৎপাদটা উৎপন্ন হয়েছে, এখানের ক্ষেত্রে আমরা আসলে ক্যাপিটা নির্ণয় করি এবং ক্যাসিটা নির্ণয় করি। আমরা ক্যাসিটা যদি নির্ণয় করি, আমাদের হবে উৎপাদের হচ্ছে ঘনমাত্রা, তারপর হবে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে আমার যদি উৎপাদের ঘনমাত্রার বিক্রিয়কের ঘনমাত্রা লিখে থাকি, এখন তাদের এককগুলা কি মোল পার লিটার, আমি এখানে বসাই মোল পার লিটার স্কয়ার হবে এখানে, এখানে হবে মোল পার লিটার ইনটু মোল পার লিটার। তাহলে কি হবে এখানে মোল পার লিটার স্কয়ার, মোল পার লিটার স্কয়ার, মোল পার লিটার স্কয়ার। তাহলে হচ্ছে এটা আর এটা কাটা, তার মানে আমার এখানে কি হবে একক নেই, একক নেই। এখন যদি এটার ক্ষেত্রে আমি হচ্ছে ক্যাপিটা নির্ণয় করি, তাহলে কিভাবে করব, আমাদের ক্যাপি ইকুয়াল সেম টু সেম, তো এইভাবেই হবে। এই যে পি অফ H2 পি অফ আই, এখন আমাদের এখানে কি হবে এটিএম স্কয়ার হবে, এখানে এটিএম ইন্টু এটিএম, তাহলে এটিএম স্কয়ার, তাহলে কি হবে একক নেই, একক নেই। অর্থাৎ এখানে আমাদের একটা হচ্ছে ট্রিক কাজ করে, যে আমাদের বিক্রিয়কের যে অনুসংখ্যা, উৎপাদের অনুসংখ্যা যদি সেম টু সেম হয়ে যায়, আমরা কি বলতে পারবো, কারণ তখন তো কাটাকাটি হয়ে যাবে, তখন একক নেই। যে এখানে 1 আর 1 2, আর এখানে 2, তার মানে এখানে কোনো একক হবে না। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। আমরা নিব হচ্ছে PCl3 বিক্রিয়া করলো হচ্ছে ক্লোরিনের সাথে, যে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যাসিটা নির্ণয় করি। ক্যাসির একক হচ্ছে ঘনমাত্রা দিতে হবে। এই যে দেখো এখানে হচ্ছে অনুসংখ্যা 1টি আর এখানে 2টি, তার মানে হচ্ছে আমার এখানে একক থাকবে অবশ্যই। তাহলে হচ্ছে আমরা কি লিখব 3Cl2। এখন হচ্ছে আমরা যদি লিখি, তাহলে এখানে হবে মোল পার লিটার, মোল পার লিটার, মোল পার লিটার ইন্টু মোল পার লিটার। তাহলে এই যে এই মোল পার লিটার, এই মোল পার লিটার যদি কাটাকাটি আমি করে দেই, তাহলে এটা কি দাঁড়াবে ইনভার্স লিটার, এটা হবে, তাই না, পার মোল লিটার, তাই না? এখানে হবে কি, যদি আমরা এটা কাটাকাটি করে দিই তাহলে কি হবে পার মোল লিটার, এটা হয়ে যাবে, তাই না? এখন হচ্ছে আমাদের, কারণ এটা উল্টে যাবে, যে লাইনটা যদি আমরা একটু ভেঙে করি, তাহলে 1 বাই মোল পার লিটার, তাহলে কি হবে এটা হবে, তাই না?
যে সেম টু সেম আমরা একক পেলাম। এখন যদি আমরা হচ্ছে ক্যাপিটা নির্ণয় করি তাহলে দেখি ক্যাপি ইকুয়াল পি অফ PCl5 PCl3 তারপর এখন তাহলে হবে কি আমাদের এটিএম এখানে এখানে হবে এটিএম এটা যদি কাটাকাটি করে দেই তাহলে হচ্ছে কি 1/m তাহলে হচ্ছে কি এটিএম ইনভার্স 1 হয়ে যাবে। দেখো বুঝতে পেরেছো কিনা। আমরা আরেকটা প্র্যাকটিস করি তাহলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হবে। আমরা হচ্ছে বিক্রিয়া নিলাম হচ্ছে নাইট্রোজেনের সাথে হচ্ছে ওই যে আমরা একটু আগে যে বিক্রিয়াটা করেছিলাম হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করেছে। এখন যদি আমি ক্যাপিটা নির্ণয় করি, আগে ক্যাসিটাই করি, এখানের ক্ষেত্রে এককটা কি হবে আমাদের? এককটা হবে NH3, এটা ঘনমাত্রা, তারপর হচ্ছে H2, এখানে সরি এখানে আমি ভুল N হবে তো N, তারপর হচ্ছে H2 3। এখন তার মানে আমার এখানে কি হবে মোল পার লিটার স্কোয়ার, এখানে হবে কি মোল পার লিটার ইন্টু মোল পার লিটার কিউব। তাহলে এখানে হবে কি মোল পার লিটার স্কোয়ার, এখানে হবে মোল পার লিটার 4, তাই না? তাহলে হচ্ছে যদি হয় তাহলে হচ্ছে আমরা এটা যদি কাটাকাটি করি এখানে হয়ে যাবে কি মোল পার লিটার স্কোয়ার। কারণ হচ্ছে এখানে আছে 2টা, এখানে আছে 4টা, তার মানে এখানে 2টা কাটাকাটি করলে এখানে যদি 2টার সাথে কাটাকাটি হয় এখানে আরও নিচে 2টা থাকবে, তার মানে এই যে 2টা। তাহলে এটা আমার যখন উঠে যাবে এটার মধ্যে ইনভার্স চলে আসবে মোল, এখানে ইনভার্স তার মানে এটার সাথে যখন গুণ হবে এখানে হচ্ছে ইনভার্স আকারে যেহেতু এটা উল্টে যাবে তখন হচ্ছে তোমার এখানে কি হবে ইনভার্স হচ্ছে 2 হবে, আর এখানে মাইনাস ছিল বাট আমাদের প্লাস হয়ে যাবে, গুণ করলে হচ্ছে 1 আর 2 গুণ করলে এখানে 2ই হবে, তাহলে 2, তাহলে হচ্ছে আমার দাঁড়াবে হচ্ছে মোল ইনভার্স 2 লিটার স্কোয়ার, এটা হচ্ছে দাঁড়াবে। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। আবার বুঝিয়ে দিচ্ছি, এখানে আছে কি 1/, মোল পার লিটার স্কোয়ার, তাহলে যখন এই স্কোয়ারটা ভাঙছে তাহলে 1/, এখানে আসছে কি মোল স্কোয়ার লিটার ইনভার্স 2 আসছে, তাই না? এখন যখন ইনভার্স 2 আসছে তাহলে হচ্ছে আমরা যদি এটাকে ভাঙি 1/, মোল স্কোয়ার ইনভার্স 2টা আমাদের কীভাবে লিখতে পারি 1/, হচ্ছে তোমার L স্কোয়ার, এটা লিখতে পারি, তাই না? এখন তার মানে এটা যখন উল্টে যাবে, এটাকে যখন আমি উল্টিয়ে দিব এটা হচ্ছে উপরে চলে যাবে। আচ্ছা এখানে আরেকবার করি আমি, এখানে 1/, এখানে হয়ে যাবে মোল স্কোয়ার লিটার স্কোয়ার, তাহলে এটাকে আমি যখন 1 ইন্টু এটাকে উল্টে দিব তাহলে আমার লিটার স্কোয়ারটা উপরে যাবে, মোল স্কোয়ারটা নিচে থাকবে, তাহলে আমি যখন ভাঙবো তখন কি হবে হচ্ছে আমাদের লিটার স্কোয়ার মোল ইনভার্স 2 এটা হবে, তাই না? তাহলে হচ্ছে আমরা লিখতে পারি মোল ইনভার্স 2 লিটার স্কোয়ার। দেখো বুঝতে পেরেছো কিনা, আমাদের এটাইভাবে আসছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে চাপটা যদি নির্ণয় করি সেম টু সেম হবে। এখানে আমরা যদি হচ্ছে এটা নির্ণয় করতে পারি তাহলে চাপ নির্ণয়টা খুবই সোজা হয়ে যায়। এই যে আমাদের ক্যাসিটা যদি নির্ণয় করি তাহলে আমাদের দেখো কি হবে পি অফ আমাদের বিক্রিয়া কী ছিল তোমাদের NH3, বিক্রিয়াটা হচ্ছে NH3, তারপর হচ্ছে এখানে স্কোয়ার, তারপর আছে কি আমাদের N2, এই যে N2 আমরা লিখব কি এই যে পি অফ N2 পি অফ H2, এখানে আছে আমাদের 3, তাহলে এখানে হবে কি ATM স্কোয়ার ATM ইন্টু AT, তাহলে হবে কি আমাদের ATM এখানে কিউব হবে। এখন আমাদের কি হবে এখানে ATM স্কোয়ার, এখানে হবে ATM তার উপর 4, তার মানে নিচে কাটাকাটি করলে
এটিএম স্কোয়ারটা রয়ে যাবে, তার মানে কি হবে এটি এটিএম ইনভার্স হচ্ছে 2। দেখো বুঝতে পেরেছো কিনা, আশা করি এটা বুঝতে পেরেছো। সবগুলাই পারবে তোমরা, আশা করি এই রিলেটেড যতগুলো আছে সবগুলা পারবে।